2021 সালে ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে এসে আইন ভঙ্গের অভিযোগে দায়ের হওয়া মামলায় নতুন করে আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি। খোয়াই থানায় দায়ের হওয়া ওই মামলার বিচার প্রক্রিয়ায় বারবার আদালতের সমন জারি করা হলেও এখনও পর্যন্ত আদালতে হাজির হননি তিনি। ফলে এবার কঠোর অবস্থান নিয়েছে খোয়াই মহকুমা আদালত। আদালত সূত্রে জানা গেছে, মামলার অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মমাফিক আইনি প্রক্রিয়া চললেও অভিষেক ব্যানার্জি ধারাবাহিকভাবে হাজিরা এড়িয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তার নামে 3 বার সমন জারি করা হয়েছে। শুধু তাই নয়, আদালতের পক্ষ থেকে গত 27 এপ্রিল একটি কড়া রিমাইন্ডার নোটিশও পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও আদালতে উপস্থিত হননি তৃণমূলের এই শীর্ষ নেতা। আইনজীবীদের একাংশের মতে, আদালতের সমনকে বারবার উপেক্ষা করা বিচার ব্যবস্থার প্রতি অনীহা বা অবজ্ঞার ইঙ্গিত বহন করে। একই সঙ্গে আদালতের সাম্প্রতিক পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে আইনের চোখে সবাই সমান এবং বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতেও যদি সমন উপেক্ষার ধারা অব্যাহত থাকে তাহলে আদালত আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। এমনকি প্রয়োজন হলে জামিন অযোগ্য পরোয়ানা জারির মতো পদক্ষেপও বিবেচনায় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফলে বিষয়টি শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরও অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন এবং ভাঙচুরের প্রচেষ্টা করেন। সেই মোতাবেক ওদের বিরুদ্ধে পুলিশ আধিকারিক স্পেসিফিক কেস রুজু করে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াইতে প্রেরণ করেন। তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাননীয় ধর্মেন্দ্র দাস মহোদয় কগনিজেন্স গ্রহণ করে এই মোকদ্দমায় ওদের বিরুদ্ধে সমন জারি করেন, যার কেস নাম্বার PRC SP 16/2022। এই মোকদ্দমায় প্রকাশ করা আবশ্যক মাননীয় ব্রাত্য বসু মহাশয়কে উনি এই মোকদ্দমা চ্যালেঞ্জ করে রিভিশন করেন মাননীয় আগরতলা হাইকোর্টে। মাননীয় আগরতলা হাইকোর্ট উনাকে এই মোকদ্দমা থেকে অব্যাহতি দেন। উনি ছাড়া কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়। লাস্ট কোর্ট থেকে রিমাইন্ডার দেওয়া হয় 27/4/2026 ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9।